তাই তো দেখি হচ্ছে কি পিঠা হয়েছে কি দেখি তো কি করেছে খোলো দেখি খোলো দেখি পিঠা হয়েছে কি দেখি পিঠা হচ্ছে না কেন হয়নি এই দেখো এই দেখো কাম দেখো এই দেখো এবার করো এই তো হয়েছে এবার খোলো আস্তে আস্তে এই তো পিঠা হয়ে গেছে এই তো সুন্দর পিঠে ওয়াও দাদা পিঠে বানিয়েছে। হ্যালো সবাইকে, আজকে সকালে বানানো হচ্ছিল নারকেল তেলের পিঠে। এই পিঠেটা কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানিও। কত সুন্দর কালার এসছে। এদিকে দেখছি একটা বাস আটকে রেখেছে, এটা সম্ভবত আশাকর্মী ভর্তি একটা বাস। এরা কোনো একটা বিক্ষোভে নেমেছে, নানা রকম চিৎকার চেঁচামেচি করছিল। আর এটা সানায়া এত পছন্দ করে চিল্লাবিল্লি, ওদের সাথে ও এখান থেকে চিল্লাচ্ছে খুবই জোরে জোরে। বেশ কিছুটা টাইম এখানে চলে গেল সকালে। এরপর আনন্দটা আমি চাপিয়ে দিয়েছি অলরেডি। ওর কথাগুলো শুনে এটা কি এটা কি এটা ওয়াটারমেলন মানে কি মানে তো কাজের মাঝখানে ওর সাথে কথা বলতে হবে, কি বলছে সেটা আমাকে শুনতে হবে, বুঝতে হবে, আর ওর সাথে তাল মেলাতে হবে, তাহলে খুব মজা আমাদের মহারানী। তো এরপর আমরা বিকেলবেলা চলে এসেছিলাম ইকো পার্কে। বাড়িতে থেকে থেকে একটু বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে আমরা একটু যাই, একটু ঘুরে আসি, একটু ভালো লাগবে। তো সন্ধ্যার টাইমটাতে ইকো পার্কে বেশ ভালো লাগে। এই ঝিলের ধারে আসলে সন্ধ্যাবেলা সানায়ার সবচেয়ে ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে ডাবল ডেকার বোট। বোট চাপতে ভীষণ পছন্দ করে। একবার যখন মহারানী বলে দিয়েছেন বোট চাপবেন, তো আমাদেরকে চাপতেই হবে। টিকিট কেটে উঠে পড়লে খুব মজা পায়, এটাতেও খুব এনজয় করে। আর মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বেরালে ওদের মাইন্ডটা ফ্রেশ হয়, নতুন কিছু অভিজ্ঞতা ওরা শিখতে পারে, অনেক কিছু ওদের এক্সপিরিয়েন্স হয়। বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে বাইরে বেরোনোটা দরকার। একঘেয়েমি পরিবেশ ওরা একদমই পছন্দ করে না, মাঝে মধ্যে জায়গা পরিবর্তন করা দরকার।